100টা বাচ্চা খাইয়ে 90টা বাচ্চার বিল পাচ্ছি, 10টা বাচ্চার বিল কোথায় গেল বলেন? আমি তো দিদি ওটাই বলছি। 17 দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ। বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা মাত্রই কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রতুয়ার মাকাইয়া বাজিতপুর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ, রতুয়ার মাকাইয়া বাজিতপুর মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 17 দিন ধরে শিশু এবং মায়েদের খাবার বন্ধ রয়েছে, অথচ পার্শ্ববর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রতিনিয়ত খাবার দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় দুই বিক্ষোভকারী জানান, করার কারণ হচ্ছে বিগত 17 দিন ধরে আমাদের সেন্টারে মাল বন্ধ আছে, কেউ আমরা মাল পাচ্ছি না। তারপরে আমাদের মাল সপ্তাহে 3 দিন অর্ধেক ডিম দিচ্ছে বাচ্চারা, মায়েরা গোটা পাচ্ছে কিন্তু বাচ্চারা অর্ধেক পাচ্ছে। তো আমরা 17 দিনের মাল মানে পুরোটাই যেন পাই, আর আমরা মালটা পরিষ্কার পরিচ্ছন্ন সব জিনিস যেন সব 4 দিন পাই। যদি বিগত চালাতে হয়, যদি উনি যদি চালাতে না পারেন, উনি বলছেন চার্জে আছি আমি, উনি যদি অসম্ভব হয় তাহলে আমাদের সেন্টার ছেড়ে দেন। আমরা চাইছি বিগত 17 দিনের মাল চাই, প্লাস আমাদের ফুল ডে মানে কতগুলো মা বাড়িতে থাকে না, সে মালটা বন্ধ হচ্ছে সেটাও যেন পাই আমরা। সেই মালটা কী হচ্ছে না হচ্ছে স্যার আসবেন, স্যারকে ডেকে আমাদের হিসাবটা দিতে হবে, ওই মালটা আমরা পাবো কি না। দিদিমণি বলছেন ওটা মাল বন্ধ থাকবে, তো সেই জিনিসগুলো আমরা স্যারের সঙ্গে বা দিদিমণি থাকবে, আমরা ওটা জানতে চাইছি কী কারণে এগুলো মাল বন্ধ হচ্ছে। সেন্টারে বিগত 17 দিন থেকে মাল পাচ্ছি না। তারপরে আচ্ছা, আপনারা ওই তো সপ্তাহে 3 দিন বা 3 দিন খিচুড়ি থাকে, মায়েদের নাকি 3 দিন ফুল ডিম থাকে, বাচ্চাদের 6 দিন ফুল ডিম থাকে, বাচ্চাদের 3 দিন হাফ ডিম। বিক্ষোভ করার কারণ মেন উদ্দেশ্য ওটাই যে 17 দিন থেকে আমরা সম্পূর্ণ মাল পাইনি। পাশের গ্রামে মসজিদ মোড় আছে, তারপরে বাজিতপুর কলোনি আছে, ওখানে সম্পূর্ণ মাল পাই, একদিনও মাল ওদের খালি যায় না, আলু দিছে। কিন্তু এখানে আমরা 17 দিন থেকে কিছুই মাল পাই না, একবারে বন্ধ আছে। এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী বিউটি সিংহকে প্রশ্ন করা হলে তিনি জানান, গ্রামবাসীদের অভিযোগ সত্য। বিগত 17 দিন ধরে শিশু এবং মায়েরা খাবার পায়নি, কারণ 17 দিন ধরে অফিস থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয়নি। গতকাল খাদ্য সামগ্রী পাওয়ার পর আজ থেকে সেন্টার পুনরায় চালু হয়েছে। ঠিকই আছে, ওদের বিক্ষোভ করার কারণ ঠিকই আছে যে ওনারা 17 দিন ধরে খাবার পাননি। তো আমি যে খাবারটা পাবো না, তো আমি কোথা থেকে দিব? মেন কারণ হচ্ছে এটা যে আমি খাবার পাইনি, তো আমি কোথা থেকে দিব ওনাদেরকে? তো ওনারা তো ওটা বিশ্বাস করতে চাইছেন না যে না সবাই পাশাপাশি সবাই, এটাও ঠিক পাশাপাশি সবাই খাবার দিচ্ছে, আমি দিচ্ছি না মাঝখানে। তো এটা তো আমার ফল্ট যে আমি চুরি করছি। সবাই বলে দিচ্ছেন মুখে, আমি বলবো মুখে যে আমি চুরি করছি, কিন্তু সরকার তো জানে, অফিস তো জানে যে আমি মালটা 16 তারিখে পেয়েছি, 17 তারিখ থেকে আমি চালু করে দিয়েছি। চুরিটা কেউই করেনি, এখানে আমার মাল ঢুকে নিয়ে আমি খাবার চুরি করিনি। সরকারের নিয়ম তো সবাইকে একসঙ্গে মাল দেবো, আমি তো ওটাই এখনই স্যারের সঙ্গে। সপ্তাহে 3 দিন খিচুড়ি আছে, 3 দিন ভাত আছে। ভাতের দিন মারা গোটা ডিম পাবে, বাচ্চারাও গোটা ডিম পাবে, আর খিচুড়ির দিন মারা গোটা, বাচ্চারা হাফ। এটা নিয়ে মারা মানে টোটালি মারা হচ্ছে 6 দিনই গোটা ডিম, আর বাচ্চারা 3 দিন গোটা 3 দিন হাফ। ওনারা পাচ্ছেন কিনা সেটা ওনাদেরকে জানান। আমার মাল ঢুকেনি, সেই জন্য খাবার পাইনি। সেটা নিয়ে আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? বলেছি, স্যারকেও বলেছি যে কি ব্যাপার, আমার কেন খাবার হয়নি, সবার মাল ঢুকে গেছে, আমার কেন হয়নি? বলছে একটু অসুবিধা ছিল। হ্যাঁ, সরকার তো দিচ্ছে, সরকার দেওয়ার কাজ যখন দেওয়ার কাজ তখন ঠিকই দিচ্ছে। ওইটাই আপনারা প্রশ্ন করবেন সরকারকে। আমি পেলাম 17 তারিখ থেকে খাবার চালু করে দিলাম, তাহলে আমি কি করে বলবো খাবারটা যাচ্ছে কোথায়? বলুন, অফিসকে মনে করছি যে কেন আমাকে দেরি করে দিবে? সবাইকে 12 তারিখে মাল দিয়ে দিল, আমাকে 16 তারিখে কেন দিবে? মালটা কি হলো? আজ থেকে শুরু করিনি, আমার 17 তারিখ থেকে চালু হয়েছে। তো 17 দিনের যে মাল দেননি, ওই মালটা কি হলো? ওইটা আমার অফিস জবাব দিবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।